প্রাথমিক শিক্ষক নিয়োগে এবার নাম জড়ালো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার। সিবিআইয়ের তরফ থেকে পাওয়া তালিকা অনুসারে 22 জনের চাকরি হয়েছে তার সুপারিশেই। তালিকা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল। অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা শ্যামল সাঁতরার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে ফাঁসানো হচ্ছে। পুরোটাই অসত্য একটা বানানো গল্প বলা যেতে পারে। যেভাবে লিস্ট বের করা হয়েছে এবং একটা সুন্দর সাজিয়ে গুছিয়ে কিছু বিজেপির নেতা নেতৃত্ব সমস্তভাবে, কারণ সামনেই 2026 সালের ভোট রয়েছে, সেখানে তাদের বিজেপির একটা অন্যতম লক্ষ্য হচ্ছে শিডিউল কাস্ট ভোট। সারা রাজ্যের জেলায় যে সমস্ত শিডিউল কাস্ট নেতা নেতৃত্ব রয়েছে তাদেরকে আক্রমণ করো, তাদেরকে দবিয়ে দাও, তাহলে শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষরা পিছু হাঁটবে বা তাদেরকে ভুল বোঝানো যাবে। এটাই হচ্ছে তাদের গেম প্ল্যান। সুতরাং এই গেম প্ল্যান করে ভোট দখল করা ছাড়া বিজেপির আর কোনো বার্তা নেই, সেটা তার বহিঃপ্রকাশ। আমার কাছে কোনো ওই ধরনের বার্তা নেই। কে কি নথি দিচ্ছে না দিচ্ছে এটুকু আমি পরিষ্কার বলতে পারি যে আমার তরফ থেকে তো কোনো সুপারিশ নয় এবং কেউই সাধারণত এই সমস্ত ব্যাপারে নিযুক্ত নয়, আমি এটুকু বলতে পারি। লক্ষ লক্ষ টাকা নিয়ে আপনি ফালতু কথা বলে তো লাভ নেই। হ্যাঁ, যাদের টাকা আছে তারা নিশ্চিত ভাবে তারা করে যাচ্ছে। আগামী দিনে সিবিআই যদি ডাকে সেক্ষেত্রে সহযোগিতা করবেন? যদি নির্দিষ্ট ভাবে তারা আসেন, অবশ্যই। একটা সিস্টেমকে চালু করতে গেলে তার অনেক কিছু পূর্ব পরিকল্পনা থাকে, তাদেরও নাম রয়েছে। 2014 সালে বাঁকুড়ার কোতলপুর বিধানসভার উপনির্বাচনে বিধায়ক হিসেবে নির্বাচিত হন শ্যামল সাঁতরা। 2016 সালে পুনরায় ওই একই আসন থেকে জিতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ায় তার পদ গেলেও সম্প্রতি তিনি বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসেছেন। 2020 সাল থেকে সিবিআই রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তদন্তে নেমে সম্প্রতি 324 জন শিক্ষকের নামের তালিকা পায়, যাদের চাকরি হয়েছিল বিভিন্ন প্রভাবশালীদের সুপারিশে। সেই তালিকায় দেখা যায় 22 জনের চাকরি হয়েছে শ্যামল সাঁতরার সুপারিশে। তালিকা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তুমুল চর্চা। না, চাকরি তো একটা সব বেকার ছেলেদের কাছে একটা কি বলবো, এটা হচ্ছে একটা নিজেদের ভালো থাকার জন্যে, কিন্তু দুর্নীতিভাবে নিয়োগ করা এটা তো ঠিক না। যে সুপারিশ করবে আমাদের কাছে, আমরা কোনো জনপ্রতিনিধি যখন আমরা থাকি, কেউ না কেউ ছেলেরা একটু দেখে দেবেন, সেটা ঠিক আছে, তার যোগ্যতাতে সে পাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু টাকা দিয়ে দুর্নীতি দিয়ে সুপারিশ করা এটা তো অন্যায়। আমরা তো দীর্ঘদিন থেকে বলে আসছি, এটা তো সেই দুর্নীতি করেই তো এসছে সরকারটা হচ্ছে একটা বলবো ব্যক্তিগত যারা নেতৃত্ব যারা আছেন তারা তো প্রত্যেকটা, আর নতুন করে আমার বলার কিছু নেই। ওরা এমনিতেই তো আমরা দেখতে পাচ্ছি এত সোনা দানা গয়না টাকা পয়সা, ওরা তো দুর্নীতি করছে, কাউকে ঠকিয়েছে, কাউকে বড়লোক করে দিচ্ছে, এটাই তো তাদের নীতি। না, যেটা উনি বলছেন ওর প্রমাণ করুক। যদি ফাঁসানো হচ্ছে তাহলে তো ইয়ে করলেই তো বোঝা যাবে ফাঁসানো না সত্যি কথা। আমরা চাইবো সত্যিটা বেরিয়ে আসুক। যিনি যেটা বলছেন আমাকে ফাঁসানো হয়েছে এবং যাদের নাম আছে, যাদেরকে নিয়োগ করা হয়েছে, যে বলছে সেটা পরিষ্কার হওয়া দরকার। না, শিডিউল কাস্ট ভোটের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, দুর্নীতি। শ্যামলবাবু যে সময় সুপারিশ করেছেন সেই সময় তো ওনার বাজার খুব গরম, এবং তার পরপরই উনি আবার নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করে মন্ত্রী হয়েছিলেন। কাজেই এই যে পরিস্থিতিটা, কি ওনার সুপারিশের সঙ্গে অর্থনৈতিক লেনদেন কতটা আছে, কে অর্থনৈতিক লেনদেন করেছে এবং সেই টাকা পয়সাটা কতদূর পর্যন্ত গেছে, ওপরে কালীঘাট পর্যন্ত গেছে না কতদূর পর্যন্ত গেছে, না ক্যামাক স্ট্রিট পর্যন্ত গেছে, তো সেটা তো উনি বলতে পারবেন। এটা বলে দিলেই তো একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। আমার তো কোনো যুক্তিই নেই, তার কারণ এটা সিবিআই, যে তদন্তটা করেছে সিবিআই, আর সিবিআই একটি স্বয়ংশাসিত সংস্থা। কাজে ওনার উচিত হবে, যদি এটা ভুল হয় বা যদি মনে হয় যে এর সঙ্গে আর কারা কারা জড়িত সেটা উনি জানেন, তাহলে সেটা সিবিআই কে বলে বা কোর্টে বলে দেবেন।